হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ, নতুন আরও একটি সকাল দেখার সৌভাগ্য হলো। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। নতুন আরও একটি দিন, আরও একটি সকাল আমরা দেখতে পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বানিয়েছি, তো চা নাস্তা করে সংসারের কাজ শুরু করলাম। প্রতিদিনই এখন কিছু না কিছু বাজার গুছাতে হচ্ছে, যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, গ্রামে ছিলাম। বেশ কিছু জিনিস ঘরে ছিল না, যেগুলো আস্তে আস্তে আনা হচ্ছে। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে চাইলেই সব বাজার একসাথে করা যায় না। আমাদের যেহেতু ছোটোখাটো ব্যবসা, তো আমরা যেহেতু ব্যবসায়ী মানুষ, তো আমাদের বাজারটা কিন্তু রোজকারই করা হয়। মুস্তাকিমের বাবা প্রতিদিনই মার্কেট থেকে আসার টাইমে কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসেন। এইভাবে বাজার করলে টাকাটা কিন্তু বেশি প্রয়োজন হয়, আবার জিনিস বেশি লাগে, খরচও বেশি হয়। কিন্তু তারপরে কিছু করার নেই, আমাদের বাজারটা প্রতিদিনই আসে। আজকেও বেশ কিছু বাজার করা হয়েছিল। আদা রসুন ছিল না ঘরে, সেটা আনা হয়েছে। প্যাকেটের মুড়ি, তারপর হচ্ছে কেক, বিস্কিট, নুডলস, সেই সাথে মাছের বাজার। তো গ্রাম থেকে কিন্তু হাতে ভাঙানো সেমাই নিয়ে এসেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। ওই সেমাই খাওয়ার জন্য মুস্তাকিমের বাবাকে বলেছিলাম যে আমাদের নিচে ফার্মের দুধ পাওয়া যায়, একটা লোক প্রতিদিন সকালে বসে বিক্রি করে। আসলে এখন না কোনো কিছুই খাওয়া যাবে না, সব কিছুতেই ভেজাল। কিছুদিন আগে দেখলাম লিকুইড প্যাকেটের দুধগুলা ভেজাল পাওয়া গিয়েছে, তো সেজন্য মুস্তাকিমের বাবাকে বলেছি যে না, প্যাকেটের দুধ না, এখানে যেহেতু ফার্মের দুধ পাওয়া যায়, সেখান থেকেই তুমি 1 লিটার দুধ এনে দিয়ে যাও। দেখেন, আবার যদি বলি যে ফার্মের দুধ ভালো, সেখানে কোনো ভেজাল নেই, তবে কিন্তু সেটা মিথ্যে কথা বলা হবে। ফার্মের দুধটা আনার পর দেখলাম একদম পাতলা, পানি মেশানো হয়েছে, এখানেও কিন্তু ভেজাল। আসলে ভেজালের দুনিয়ায় ভালো কিছু আশা করাটাই যেন বোকামি। তো এইদিকে ভেন্ডি দেওয়া হয়েছে, সাথে ধনিয়া পাতা। টুকিটাকি আজকে অনেকগুলো কাজ আছে, সেই সাথে মাছ কাটতে হবে। সোহানার রুমটা ভাবছি পরিষ্কার করব, রুমের ফার্নিচারগুলো একটু উলট পালট করে গুছিয়ে নিব। তো জানেনই তো, ফার্নিচার এলোমেলো করলে সেই রুমে কিন্তু কাজ দ্বিগুণ বেড়ে যায়। তো আগে ঘরের কাজগুলো সেরে তারপর রুমের কাজে হাত দিব। এখানে দুধটা আমি পাতিলে নিলাম, আপাতত পাতিলেই থাক, নর্মালি রেখে দিব। তারপর একটা বোতল করে ডিপ ফ্রিজে রাখবো। আজকে সেমাইটা রান্না করব না, আজকে যেহেতু অনেক কাজ। সোহানা সকালবেলা স্কুলে চলে গিয়েছিল, ও তো সকালে নাস্তা খায় না। তো আমরা যেহেতু নাস্তা করেছি, সোহানার জন্য 1 প্যাকেট ডিম খিচুড়ি পাঠিয়েছে। সোহানাকে খেতে দিয়ে আমি চলে যাব মাছ কাটতে। আসলে মাছ কাটা যেদিন হয় সেদিন কাজের অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো অফ ক্যামেরায় মাছগুলো কেটে এখন আমি বক্সে করে ফ্রিজে তুলে রাখবো। এখানে ছিল শিং মাছ, তারপর একটা মুরগি, আর ছিল ছোট মাছ, আর ছিল ফলি মাছ। ফলি মাছের আঁশটা উঠাতে কিন্তু অনেক বেশি কষ্ট, আর ছোট মাছটা কাটা তো অনেক কষ্ট, জানেনই তো। তো সবগুলো মাছ কাটতে আমার অনেকটা সময় লেগেছে, সেই সাথে কিন্তু বেশখানি হাতও কেটে ফেলেছিলাম। হাত কাটার কারণে মাছগুলো ঘষতে পারলাম না। 2-3টা শিং মাছ ঘষার পর দেখলাম যে না, আর ভালো লাগছে না বসে থাকতে, সেই সাথে হাতটাও ব্যথা করছিল। এই জন্য মাছগুলো আপাতত রেখে দিব, যেদিন রান্না করব সেদিন নামিয়ে তারপর ঘষে রান্না করব। শিং মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, তো আপাতত 3টা মাছ ঘষলাম, এইগুলো আজকে রান্না করব সেই জন্য। আর সবগুলো মাছ বক্সে করে ফ্রিজে তুলে রাখবো। ফলি মাছের কোপ্তা আমি বেশ পছন্দ করি, সেজন্যই মুস্তাকিমের বাবা নিয়ে এসেছে। আর মাছগুলো এনে বলেছে যে নাও, তোমার পছন্দের মাছ এনে দিলাম। আমার ফলি মাছটা ভীষণ পছন্দ, আমরা যারা শরীয়তপুরের মানুষ আমরা কিন্তু এটা কোপ্তা করে খাই। আজকে সবগুলো মাছই ঝামেলার। প্রথম হচ্ছে এটা কোপ্তা করে খেতে হয়, এটার মধ্যে অনেক কাটা থাকে, এভাবে রান্না করলে বাচ্চারা খেতে পারবে না। আর দ্বিতীয়ত শিং মাছ ঘষতে হয়, না ঘষে রান্না করলে সেই মাছটা দেখতে ভালো লাগবে না, যেটা ভালো লাগবে না সেটা তো খেতেই ভালো লাগে না। আর এটা না ঘষে রান্না করলে আমার কাছে মনে হয় না এই মাছটা কেউ খেতে পারবেন। তো
তো যাই হোক, এখানে ছোট মাছটাও কাটতে অনেক বেশি ঝামেলা। তো ঝামেলার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেললাম, যেহেতু রুমের কাজগুলো করব তাই। আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কম টাকায় অল্প বাজার, তো এটা আমাদের কিছুদিন চলে যাবে। এমন কোনো নির্দিষ্ট সময় নাই যে কতদিন যাবে বা কতদিনের বাজার। আমাদের বাজার শেষ হয় আবার নিয়ে আসে, মাস শেষ হয় আবার নিয়ে আসে, মুরগি শেষ হয় আবার নিয়ে আসে, এভাবে আনা হয়। আমরা ওই মাসিক সাপ্তাহিক ওই রকম কোনো বাজার করি না। তো এই মুরগিটা আমি এখন 2 বক্সে রেখে দেব। আজকে মুরগি রান্না করব না, আজকে শিং মাছ রান্না করব, সেই সাথে ছোট মাছ রান্না করব, আর হচ্ছে ভেন্ডি ভাজি করব, সাথে একটা ভর্তা করব। কিছুটা ছোট মাছ আমি একটু লবণ মেখে রান্নাঘরে রেখে দিয়েছি ওটা রান্না করার জন্য আজকে, আর যে বাকিটা ছিল ওইটা বক্সে করে এখন ফ্রিজে তুলে রাখবো। মলা মাছটা খুব বেশি পছন্দের, আর যেহেতু ছোট মাছ এটা কিন্তু তাজা তাজা খাওয়াই ভালো। ফ্রিজে বেশি দিন রেখে ছোট মাছ খেলে একদমই ভালো লাগে না, একটা শুটকি শুটকি ফ্লেভার চলে আসে। আজকে কিছুটা রান্না করার জন্য রাখলাম, বাকিটা রেখে দিলাম, ওইটা আবার আরেকদিন বের করে রান্না করব। বাচ্চারা যেহেতু ছোট মাছ খায় না, ওদের জন্য এই 3টা শিং মাছ ভুনা করে দিব, আর সাথে ভর্তা তো আছেই, ভেন্ডি ভাজি। চলে আসলাম সব কাজকর্ম শেষ করে সোহানার রুমে। তো রুমে আসা মাত্রে ওয়াল ক্যাবিনেটটা মা মেয়ে দুইজনে মিলে খুব ঠেলাঠেলি করে অন্য পাশে নিলাম, আর এই পাশের দেয়ালটায় সোহানার পড়ার টেবিলটা রাখবো। কিছুদিন পর পর ফার্নিচারগুলো যদি একটু এলোমেলো করা যায় তাহলে কিন্তু রুমটা দেখতে বেশ ভালো লাগে, একটু নতুন নতুন মনে হয়। আমার কাছে না বাসা পাল্টাতে ভালো লাগে, কেন জানেন? যখন নতুন বাসায় উঠি তখন সেই নতুন বাসার রুম ফার্নিচার সব কিছু যেহেতু নতুন করে গুছানো হয়, সেখানে থাকতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু রুম পাল্টাতে পাচ্ছি না, ভালো রুম পাচ্ছি না, আর যে রুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রুমটাও কাজ এখনও হয় নাই, ওই রুমের আশায় আছি আপাতত। তো সেই জন্য রুমগুলো একটু নতুন করে গোছানোর চেষ্টা, পুরানো জিনিস দিয়েই। এই পাশে নিয়ে আসলাম পড়ার টেবিল, আর ওই পাশের দেয়ালটায় ওয়াল ক্যাবিনেটটা নিয়েছি। এখন বই খাতাগুলো সব বের করে টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করব, ঝাড়া মোছা করে আবার বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আমি কিন্তু কিছুদিন পর পরই এরকম ফার্নিচার ঘোরাই, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো করে নতুন করে গুছাই, মানে পুরো রুমের জিনিসপত্রই কিছুদিন পর পর এলোমেলো করি আবার নতুন করে গুছাই। আসলে আমি এরকম করে গুছাতেই পছন্দ করি, কারণ দেখতে ভালো লাগে, আর আমি একদমই অলস থাকতে পারি না। যখন সংসারের কাজকর্ম খুব কম থাকে তখনই কিন্তু মাথায় এরকম ঘোরাঘুরি করে, মানে শয়তান ঘোরাঘুরি করে, তখনই এই যে এলোমেলো কাজ করি, আর এই এলোমেলো কাজগুলোর মধ্যে অনেকটা প্রশান্তি খুঁজে পাই। গোছানোর পর রুমটা কিন্তু বেশ ভালো লাগছিল, একটু নতুন নতুন মনে হচ্ছিল। আবার কিছুদিন পর যখন ভালো লাগবে না আবার এলোমেলো করব, আবার অন্যভাবে ট্রাই করব যে কিভাবে রাখলে ভালো লাগে। আমার রুমে তেমন কিছুই নেই ডেকোরেশন করার মতো, আমার যা আছে আমি সেটা দিয়ে আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, পরিপাটি করে নিলাম, বাস এইটুকুই। তো বই খাতাগুলো সব খাটের উপরে রেখেছি, টেবিলটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, এখন শুধু বই খাতাগুলো ঝাড়া মোছা করে সুন্দর করে টেবিলটা একদম গুছিয়ে পরিপাটি করে নিলাম। বাড়ি থেকে আসার পর দেখলাম আমার একটা মানি প্ল্যান্ট অনেক বেশি বড় হয়েছে, ঝোপালো হয়েছে, তো সেখান থেকে কয়েকটা ডাল এনে এই যে সসের বোতল, এটা দিয়ে সোহানা বানিয়ে দিয়েছে। তো বোতলের মধ্যে ডালগুলো রাখার পর বেশ সুন্দরই লাগছিল। ফাইনালি রুমটা গুছিয়ে পরিপাটি করে ফেলেছি। তো রুমটা গুছানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কাছে মনে হয় কি টেবিলটা ওই পাশে নেওয়ার পরই মনে হয় বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? সত্যিই কি ওই পাশে টেবিলটা নেওয়ার পর ভালো লাগছে নাকি আগেই ঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবেন আশা করি। তো এই তো রুমের ফাইনাল লুক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। শুধু রুম গোছালেই হবে না, রান্নাও তো করতে হবে। প্রায় দুপুর হয়ে গিয়েছে, তো কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দিলাম, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর
সিলিন্ডারে ছোট মাছটা বসিয়ে দিয়েছি। ছোট মাছ বসানোর আগেই ভেন্ডি ভাজি করে ফেলেছি। ভেন্ডি ভাজি চুলায় বসিয়েই তারপর ছোট মাছের আয়োজনটা করেছি। তো এখন ছোট মাছটা বসিয়ে দিলাম, আলু আর টমেটো দিয়ে মলা মাছটা রান্না করব। তারপরে শুটকি ভর্তা করব, আর একদম শেষে বাচ্চাদের জন্য শিং মাছ ভুনা করব। এইদিকে আলু, টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন ছোট মাছটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণ ঝোলের পানি দিব, যেহেতু এখানে আমি কোনো রকম ঝোল রাখবো না। ছোট মাছ চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকে তো ঝোল রান্না করেন, আমি কখনো ছোট মাছটা ঝোল রান্না করি না, একদম মাখো মাখো টাইপের করি। এইদিকে ছোট মাছটা হয়ে গিয়েছে, এখন বাটিতে বেড়ে তারপরে আরেকটা রান্না বসিয়ে দিব, সাথে শুটকি ভর্তাটাও করে নেব। সারাদিনের কত কাজকর্ম দেখেন, তারপর আমরা মেয়েরা একদমই হাঁপাই না, বোরিং হই না, কত ভালোবেসে সংসারের কাজগুলো করি, তাই না? তো আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে বেশ লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মজা ছিল। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বা উপহার দিতে পেরেছি। আমার পরিশ্রমে করা ভিডিওটা যদি আমার অডিয়েন্সরা ভালোবাসে, সেটাই কিন্তু আমার অনেক বেশি পাওয়া। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।